কোনো দলকে খাঁচায় বন্দি করে রেখে গণতন্ত্র হতে পারে না। যে আওয়ামী লীগকে যে স্টে করেছেন, এই স্টের মধ্য দিয়ে এবং বিশেষ করে গণতন্ত্রকে আজকে বন্দি করে রাখা হলো, যেখানে মানুষের অধিকার এবং সেটা হরণ করা হলো। বাংলাদেশ আওয়ামী লীগ এই 54 বছরের ইতিহাসে অর্ধেক সময় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। পরবর্তীতে আপনারা জানেন যে এই আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের স্বাধীনতা পেয়েছি, কনস্টিটিউশন পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি এবং অর্ধেক সময় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এবং অক্লান্ত পরিশ্রম করে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন এবং বিশ্ব দরবারে বাঙালি জাতিকে একটি সম্মানিত জাতিতে পরিণত করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে সেই দলকে বাদ দিলে গণতন্ত্র হতে পারে না, ন্যায় বিচার হতে পারে না, সুশাসন হতে পারে না। সেই জন্য আমরা দেখেছি যে গত কেয়ারটেকার সরকার অন্তর্বর্তীকালীন যাই বলেন না কেন আওয়ামী লীগকে সাময়িকভাবে স্টে করেছিলেন, কিন্তু সেটা বর্তমান সরকার এসে পার্লামেন্টে উত্থাপন করে একবার স্থায়ীভাবে স্টে করেছেন। আমি মনে করি স্টে করে কোনো দলকে খাঁচায় বন্দি করে রেখে গণতন্ত্র হতে পারে না এবং বিশেষ করে গণতন্ত্র হচ্ছে সকল মানুষের এবং সকলের রাজনীতি করার অধিকারের মধ্য দিয়ে হচ্ছে গণতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ সকল জনগণের মধ্য দিয়ে যে এবং সকল মানুষের রাজনীতি করার অধিকার থাকবে এবং সভা সমাবেশ করার অধিকার থাকবে। এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার এবং বাংলাদেশের কনস্টিটিউশনে সেটা স্পষ্ট ব্যাখ্যা আছে। বিশেষ করে আমি বলতে চাই যে কোনো দলকে নিষিদ্ধ করে কখনো গণতন্ত্র সফলতা আসে না এবং গণতন্ত্র বিশেষ করে পুষ্পরূপে এবং প্রসারিত হয় না। আমি সেই জন্য মনে করি যে আওয়ামী লীগকে যে স্টে করেছেন, এই স্টের মধ্য দিয়ে এবং বিশেষ করে গণতন্ত্রকে আজকে বন্দি করে রাখা হলো এবং যেখানে মানুষের অধিকার এবং সেটা হরণ করা হলো। আমরা শুধু এতটুকু বলতে চাই যে কোনো দলকে বন্দি করে রেখে কখনো গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার হতে পারে না। আমি সেই জন্য একজন আইনজীবী হিসেবে মনে করব যে সকলেই রাজনৈতিকভাবে যেটা কনস্টিটিউশন অধিকার, সেই অধিকার অনুযায়ী আমরা রাজনীতি করব এবং এটাই হবে গণতন্ত্রের এবং সফলতা এবং সাফল্য এবং সেটাই আমি মনে করি। এবং পরিশেষে আমি এতটুকু বলতে চাই যে গণতন্ত্র ছাড়া এবং কখনো দেশ সুশাসন হতে পারে না এবং মানুষের ডেভেলপমেন্ট হতে পারে না। সুতরাং আজকে যে স্টে করেছেন এটা বাংলাদেশের জনগণ এবং কিভাবে সেটা নেয় আমি মনে করি সেটা ভালোভাবে নিবে বলে আমার কাছে প্রতীয়মান হয় না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।